রোজার এই ফরজ বিধান থেকে কিছু শ্রেণীর মানুষকে বের করে দেওয়া হলো, তাদেরকে এই ফরজ বিধানের আওতা মুক্ত রাখা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাসের প্রথম জুমায় আসরের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা মসজিদে সবচেয়ে দামি কিতাব, নির্ভুল কিতাব কোরআনে কারিমের তাফসিরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াত সহ সূরাতুল বাকারাহ এর মোট 4টি আয়াত, যেই 4টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্তর অতিক্রম করে পূর্ণাঙ্গ রোজার ফরজ বিধান এই উম্মতে মুহাম্মাদের উপর নাজিল করেছেন। 4টি আয়াত হলো সূরা বাকারা আয়াত নং 183, আয়াত নং 184, আয়াত নং 185, আয়াত নং 187, মাঝখানে 86টা বাদ, তাহলে 83, 84, 85 এবং 87 কয়টা আয়াত হলো? 4টা আয়াত। এই 4টা আয়াতের 4টাই রোজার সাথে সম্পৃক্ত। এখানে এই 4টি আয়াতে সংক্ষেপে 3টি স্তরকে অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপর যে পূর্ণাঙ্গ রোজার বিধান নাজিল করেছেন সেটারই সংক্ষিপ্ত বিবরণ এসেছে।
আমরা আগে এই 4টি আয়াতের অনুবাদ শুনব, এরপরে আমার আজকের মূল আলোচ্য বিষয় সেটা হলো মাসায়েলে রোজা। মাসআলা, রোজা সম্পর্কে কিছু জরুরি মাসআলা, যেগুলো আমরা অনেকেই যে সকল সমস্যার সম্মুখীন হই, এই জাতীয় কিছু মোটা দাগের মাসআলা রোজার সাথে সম্পৃক্ত, সেগুলোই আজকে জানানো হচ্ছে আমার মূল আলোচ্য বিষয়। বরকত স্বরূপ আমরা এই 4টি আয়াতের অনুবাদ জানব, একই সাথে রোজা কিভাবে আমাদের উপরে ফরজ হলো, 3টি স্তর কি, সেই ইতিহাসটাও আমরা জানব ইনশাআল্লাহ। প্রথম আয়াত তথা 183 আয়াত। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এভাবে যদি বলি, তো প্রথম বললে আপনারা বুঝবেন 183 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াত যদি বলি কি বুঝবেন? 184। যদি বলি তৃতীয় আয়াত, তাহলে অর্থ হবে চতুর্থ আয়াত, মানে হ্যাঁ। তো প্রথম আয়াত তথা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেটা আমি গত তাফসিরেও বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অথবা হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা এর অর্থ হচ্ছে ফুরিজা, মানে ফরজ করা হয়েছে। আলাইকুম তোমাদের ওপর, আর সিয়াম রোজা। সিয়াম অর্থ কি? রোজা। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে কি বোঝা গেল? আমাদের ওপরে রোজার বিধান হলো ফরজ। বলুন তো, রোজার বিধান কি? ফরজ। এই রোজার বিধানটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক নিয়ম থেকে একটা ব্যতিক্রম রীতি অবলম্বন করেছেন। অন্যান্য বিধান বর্ণনার ক্ষেত্রে কোনো উপমা, কোনো নজির আল্লাহ তাআলা তুলে ধরেন নাই, কিন্তু এই রোজার ফরজ বিধান নাজিলের বেলায় একটা নজির তুলে ধরলেন। নজিরটা কি? আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কামা যেমনভাবে, কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী উম্মতগণের ওপর। তাহলে আল্লাহ তাআলা আমাদের ওপরে রোজাকে ফরজ করেছেন, এই বিধানটা বর্ণনা করলেন একটা নজির উল্লেখ পূর্ব। নজিরটা কি? তোমাদের পূর্বেও এই রোজাকে কি করা হয়েছিল। কেন এই ভিন্ন রীতি তিনি অবলম্বন করলেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ হলো, রোজা এটা অল্প সময়ের মধ্যে আদায় হওয়ার মতো কোনো ইবাদত না। সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একটা লম্বা সময় স্ত্রী সহবাস, পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে এই ইবাদতটা কি হয়? পালিত হয়। এটা একটা কষ্টের ব্যাপার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নজির তুলে ধরলেন, আর একথা বোঝালেন যে এটা যদিও কষ্টকর, তবে অসাধ্য নয়। তোমাদের পূর্বেও এই রোজা ফরজ করা হয়েছিল, তারাও এই রোজা পালন করেছিল, কাজেই এটা কষ্টকর হলেও অসাধ্য নয়। অনেকটা বলা যায় সান্ত্বনা স্বরূপ। কি সান্ত্বনা? কথাটা পরিষ্কার হয়েছে? তাহলে রোজা রাখা যদিও কষ্ট, কিন্তু এটা মানুষের জন্যে অসাধ্য নয়। নজির তুলে ধরে আল্লাহ তাআলা এটা বোঝালেন। একদম শেষের দিকে এসে আল্লাহ তাআলা রোজার একটা দর্শন তুলে ধরলেন। সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়ার শক্তি অর্জন করতে পারো, অথবা যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এটা হলো রোজার মূল দর্শন, তাকওয়া। কিভাবে সেটা খুব খেয়াল করেন। তাকওয়ার মূলেই রয়েছে নফসের নিয়ন্ত্রণ। বলুন তো, কার নিয়ন্ত্রণ? যে যত বেশি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার মধ্যে তত বেশি তাকওয়ার শক্তি তৈরি হবে। আর রোজা আগাগোড়াই নফসের নিয়ন্ত্রণ। কি বলেন? এই যে আপনি সবে সাদেকের পরে খাওয়া বন্ধ করেছেন, একটু একটু করে দিন বেড়ে যাচ্ছে, তো আপনার ক্ষুধা পিপাসা বেড়ে যাচ্ছে। দেখা গেল আপনি পিপাসিত, আপনি ক্ষুধার্ত, আপনার সামনে খাবারও মজুদ, কেউ দেখবেও না, আপনি একা ঘরের ভিতরে আছেন। এরপরেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করে একজন রোজাদার খাবার থেকে বিরত থাকে কিনা?
থাকে কিনা? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত একজন রোজাদার রোজা ভঙ্গের কারণ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে রোজাকে পূর্ণ করে। তাহলে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে নিজের নফসের নিয়ন্ত্রণ, সেটা প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে গোপনে। তো নফসের নিয়ন্ত্রণের নামই হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি কারণ এর মাধ্যমে তোমরা তাকওয়ার শক্তি অবলম্বন করবে, তোমরা শিখবে কিভাবে নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, তোমরা বুঝবে সামনে খাবার থাকা সত্ত্বেও কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে একজন মানুষ খাবার থেকে বিরত থাকতে পারে। তো রোজার থেকে এই শিক্ষাটা তুমি গ্রহণ করে বাকি যত বিধানাবলী আছে প্রত্যেকটার ক্ষেত্রে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার যে সবকটা তুমি রোজার থেকে নিয়েছো সেটাকে বাস্তবায়ন করবে। তোমার সামনে গুনাহের অনেক আসবাব থাকবে, কিন্তু তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করে সেগুলো থেকে কি করবে? বাঁচবে। তাহলে রোজার মূল দর্শন কি? তাকওয়া। রোজার আর একটা দর্শন, সেটা হচ্ছে যারা অভাবী, যারা গরিব, দুস্থ, অনাহারে অর্ধাহারে যাদের দিন পার হয়, ক্ষুধার কি কষ্ট, পিপাসার কি কষ্ট। একজন মানুষ সারাদিন না খেয়ে না পান করে নিজের মধ্যে সেই পিপাসা আর ক্ষুধার অবস্থা তৈরি করে নিজের মধ্যে সেই উপলব্ধি তৈরি করা যে একজন মানুষ যাদের খাবার নাই, যারা না খেয়ে দিন পার করে, তারা কত কষ্টে দিন পার করে। এতে করে কি হবে? যারা সচ্ছল তাদের মধ্যে, যারা গরিব দুঃখী তাদের প্রতি একটা সদয় ভাব, একটা সহমর্মিতা তৈরি হবে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আপনার ইফতারের ক্ষেত্রে, মানে বিষয়টাকে যদি এভাবে বলি মনে হয় বাড়তি বলা হবে না, যারা রমজানের আগে গরিব তারা রমজানের ভিতরেও গরিব, কি বলে? আর যারা রমজানের আগে ধনী ওরা রমজানের ভিতরেও ধনী। তার মানে একজন ধনী রোজা শেষে তার সামনে দস্তরখানায় যেরকম ইফতারের আয়োজন, তার কি অর্ধেক বা তারও অর্ধেক কি একজন গরিবের দস্তরখানায় আছে? তো গরিব তো গরিবই থেকে গেল। একজন ধনী সিহরির সময় যেই পরিমাণ খায়, সারাদিন ক্ষুধা লাগবে তো দূরের কথা, ঢেকুর তুলতেই দিন শেষ। এরকম হয় কি হয় না? এত পরিমাণ সিহরিতে খাওয়া, এতগুলো আয়োজন দিয়ে ইফতারি করা, এটা রোজার দর্শনের সাথে যায় না। এজন্য সাহরিতে খেতে হবে খুব অল্প পরিমাণে, তাও না আবার এত বেশি পরিমাণেও না যে আপনি ক্ষুধার এই উপলব্ধিটা আপনার ভিতরে তৈরি হবে না, সারাদিন ঢেকুর তুলতেই শেষ। ইফতারিতে হয়তো আপনার আয়োজন আছে 6-7 পদের, আপনি সেখান থেকে 2-3 পদ কমান, আপনার সামনে 4 পদ রাখেন, পাশের গরিব লোকটার সামনে 2 পদ বিতরণ করেন। যেহেতু রমজান মাসটা সহমর্মিতার মাস। কিসের মাস? সহমর্মিতা, সহানুভূতির মাস এটা। তাহলে রোজার দর্শন হচ্ছে তাকওয়া। সূরা বাকারার এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। উম্মতে মুহাম্মাদের উপরে, সবার উপরে রোজাকে ফরজ করেছেন। আচ্ছা, এবার আসুন দ্বিতীয় আয়াত। বলুন দ্বিতীয় আয়াত মানে কি? 184। এই আয়াতে রোজার প্রথম অবস্থাটা তুলে ধরা হয়েছে। প্রথম অবস্থায় যখন এই উম্মতের উপরে রোজা নাজিল হয়েছিল তখন রোজার অবস্থাটা কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর আয়াতে, ফামান কানা মিনকুম মারিদা, আমি মাঝখান থেকে বলছি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তো প্রথম আয়াতে সবার উপরে রোজা ফরজ, দ্বিতীয় আয়াতে এসে রোজার এই ফরজ বিধান থেকে কিছু শ্রেণীর মানুষকে বের করে দেওয়া হলো, তাদেরকে এই ফরজ বিধানের আওতা মুক্ত রাখা হলো। তার মধ্যে প্রথম শ্রেণীর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্য হতে কেউ যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো। বলুন কয় শ্রেণীর হলো? তো সফরে থাকার কারণে তুমি রোজা রাখতে পারো নাই, রমজান মাস শুরু হয়েছে কিন্তু তুমি অসুস্থ, যে কারণে তুমি রোজা রাখতে পারো নাই। তো আল্লাহ তাআলা বলে ফাইদ্দাতুন, তাহলে যে কয়দিন রোজা রাখতে পারো নাই, রোজা রাখতে না পারার ওই সংখ্যাগুলো, ফাইদ্দাতুন, ওই সংখ্যাগুলো তুমি পূরণ করবে মিন আইয়ামিন উখর, পরবর্তী সময়ে, রমজানের পরে। তাহলে 2 শ্রেণীর মানুষকে রোজার ফরজ বিধান থেকে আওতা মুক্ত রাখা হলো এই শর্তে যে তারা পরবর্তীতে কি করবে? কাজা করবে।
তৃতীয় আর এক শ্রেণীর মানুষ। এটা হলো মূল বিষয়, রোজার প্রথম অবস্থা। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, আর যারা রোজা রাখতে সক্ষম, সে অসুস্থ নয়, সে মুসাফিরও নয়, সে রোজা রাখতে সক্ষম, কিন্তু রোজা রাখার ইচ্ছা তার নাই, সে রোজা রাখবে না। হয় না, হয় না এরকম? কোনো কারণ নাই, সে আসলেই নামাজ পড়তে পারে কিন্তু সে মসজিদে আসে না। তো ধরুন রোজা রাখতে সক্ষম কিন্তু সে রোজা রাখবে না, এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, আর যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রোজা সে রাখতে চাচ্ছে না, তাদের উপরে আবশ্যক হলো ফিদিয়াতুন, ফিদিয়া প্রদান করা, তাআমু মিসকিন, একজন মিসকিনের খাবার। একজন মিসকিনের খাবার পরিমাণ ফিদিয়া, এটা প্রদান করা আবশ্যক। তার মানে একটা রোজা সে যদি না রাখে তো এটার জন্য একটা ফিদিয়া প্রদান করবে। কারা? যারা সক্ষম। তবে আল্লাহ তাআলা বললেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, একটা রোজা না রাখলে ন্যূনতম একজন মিসকিনের খাবার এটা ফিদিয়া দিতে হয়। কিন্তু ফামান তাতাওয়া, যদি কেউ স্বেচ্ছায় খায়রা পুণ্যের কাজ করে, মানে একটা রোজা রাখতে পারে নাই, একজন মিসকিনের খাবার দিলেই চলতো, কিন্তু সে দুইজন মিসকিনের খাবার দিছে, বাড়তি দিছে, ফাহুয়া খায়রুল লাহু, তাহলে এটা তার জন্য খুবই ভালো, খুবই কল্যাণকর। তাহলে বোঝা গেল একটা রোজা রাখতে না পারলে একজন মিসকিনের খাবার এটা ন্যূনতম, যত বাড়াবে তত ভালো, যত বাড়াবে তত ভালো। এরপরে আল্লাহ তাআলা বললেন সক্ষম ব্যক্তি যারা, তারা রোজা না রেখে বিকল্প পদ্ধতি ফিদিয়া প্রদান এটা গ্রহণ করতে পারে। তবে তবে ভালো হলো কি, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এখানে তাসুমু বলে যারা রোজা রাখতে সক্ষম তাদেরকে সম্বোধন করা হয়েছে। আরে তোমরা যারা রোজা রাখতে সক্ষম, তারা ফিদিয়া না দিয়ে রোজাই রাখবে, খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, যদি তোমাদের মধ্যে সমঝ থাকে। এই হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াতের অনুবাদ শোনালাম। এখান থেকে আমরা রোজার প্রথম অবস্থাটা বুঝতে পারলাম। সেটা কি? রোজার প্রথম অবস্থা ছিল এমন যে রোজা রাখতে সক্ষম ব্যক্তিরাও চাইলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারত, যদিও রোজা রাখাই তাদের জন্য উত্তম ছিল। ভাই কথা বুঝতেছেন আপনারা? এটা কি রোজার প্রথম অবস্থা। আমাদের এই উম্মতের উপর যখন রোজা নাজিল হয়েছিল, প্রথম অবস্থাটা ছিল এমন, রোজা না রেখে ফিদিয়া দেওয়া যাইত। তৃতীয় নম্বর আয়াতে আসেন। তৃতীয় নম্বর আয়াত বলতে 185। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে না, এখন আর যারা রোজা রাখতে সক্ষম তাদের জন্যে রোজা না রেখে ফিদিয়া দেওয়ার এই ব্যবস্থা এটা রহিত হয়ে গেল। এখন থেকে যারা রোজা রাখতে সক্ষম তাদেরকে রোজাই রাখতে হবে, বিকল্প পদ্ধতি নাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে রোজাই রাখবে, রোজা না রেখে আর বিকল্প ব্যবস্থা নাই। হ্যাঁ, তবে অসুস্থ মুসাফির তারা এই বিধানের আওতামুক্ত থাকবে সব সময়ের জন্য ওরা। তাহলে এটা হচ্ছে রোজার দ্বিতীয় স্তর, যে যারা রোজা রাখতে সক্ষম তারা রোজা না রেখে বিকল্প কোনো পন্থা অবলম্বন করতে পারবে না। তবে তখন পর্যন্ত একটা নিয়ম ছিল এমন, রোজার শেষ সময় তো হচ্ছে সূর্যাস্ত, কখন? যখন সূর্য ডুবে যায় রোজার সময়সীমা শেষ। কিন্তু তখনও পর্যন্ত রোজা শুরু হতো যার যার ঘুম দিয়ে। বলেন তো কি দিয়ে? মানে সূর্য ডোবার পরে আপনি ইফতারি করেন আর না করেন, খান আর না খান, যদি ঘুমায় পড়েছেন তো ঘুমানোর সাথে সাথে আগামীকালের রোজার সময় শুরু হয়ে গেল। এখন আর ঘুম থেকে জাগার পরে যদিও রাত বাকি আছে, সুবহে সাদেকের অনেকখানি সময় আছে, তারপরেও খাওয়া যেত না, পান করা যেত না, স্ত্রীর কাছে যাওয়া যেত না। কথা বুঝে আসতেছে? তাহলে রোজার দ্বিতীয় স্তরটা ছিল এমন যে কেউ সূর্য অস্ত যাওয়ার পরে যদি ঘুমায় পড়তো, তো যে যখন ঘুমাতো ওই ঘুমানোর সময় থেকে কি শুরু হতো? রোজার সময় শুরু হতো। এই বিধানটা
কিছু কিছু সাহাবা পালন করতে ব্যর্থ হলেন, কষ্টকর হয়ে গেল। যেমন হাদিসের কিতাবে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, একজন সাহাবীর নাম সবাই মনে রাখবেন, কায়েস ইবনে সিরমা আনসারী, বুখারীর হাদিস। বলেন কায়েস ইবনে সিরমা আনসারী, তিনি একজন কৃষক মানুষ, সারাদিন মাঠে কাজ করছে, ক্লান্ত শান্ত দেহ নিয়ে সূর্য ডোবার সময় বাসায় আসছে। এসে বলছে যে খাবার আছে কি না, খাবার তো নাই, একটু অপেক্ষা করেন দেখি কোথা থেকে কোনো খাবার পাওয়া যায় কি না। স্ত্রী খাবার তালাশে বেরিয়ে পড়লেন, আর এদিকে বেচারা ঘুমায় পড়লেন। তো ঘুমানোর পরে কি করা যায় না, খাওয়া যায় না। তো পরের দিন আপনার দুপুর হওয়ার আগেই তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। খবর রসুল পর্যন্ত পৌঁছে গেল, কি হয়েছে, এই ঘটনা। তো এরকমের কিছু ঘটনা ঘটতে লাগলো। আবার অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমানোর পরে স্ত্রী সহবাস করলেন। মোটামুটিভাবে এই বিধানটা সাহাবাদের থেকে, কিছু কিছু সাহাবাদের থেকে কি হচ্ছিল, লঙ্ঘন হচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর আয়াত, মানে ১৮৭ নম্বর আয়াতটা নাজিল করলেন এবং রোজার পূর্ণাঙ্গ একটা রূপরেখা, অপরিবর্তনীয় কিয়ামত পর্যন্ত এরকমের একটা পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরলেন, যেটা আর সামনে কখনো পরিবর্তন হবে না। কি সেটা আল্লাহ তাআলা বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আলিমাল্লাহু, আল্লাহ তাআলা জানতেন, আন্নাকুম, তোমরা, কুনতুম তাখতানুনা আনফুসাকুম, নিজেদের সাথে খেয়ানত করেছো। অর্থাৎ আল্লাহর বিধান যেভাবে পালন করা দরকার ছিল সেটা তোমরা করো নাই। তবে এজন্য তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো পাকড়াও নাই। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি দয়া পরবশ হয়েছেন। ও আফা আনকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এবার আসুন, আমাদের সমাজের কিছু মানুষ, আমি তাদেরকে কি বলে সম্বোধন করব সেই ভাষা আমার জানা নাই, এরা আবার সাহাবাদের দোষ চর্চায় লেগে যায়। কার? এই কথা শোনার পর একটা সুযোগ, আরে সাহাবা একরাম আল্লাহর বিধান লঙ্ঘন করছে। আরে আহাম্মক, সাহাবা একরামের এই ভুলটা যদি সেদিন না হতো, আজ তোমার দশা কি হতো? তোমার আমার সকলের জন্য সাহাবাদের ওই ভুলটা ছিল রহমত। কি বলেন? এক এক সাহাবার এক একটা ভুল এই উম্মতের জন্য এক একটা রহমত। নবীদের ইজতিহাদি খতার যেটাই হোক, সেও উম্মতের জন্য রহমত। তো সাহাবাদের থেকে ওই ভুল যদি সেদিন প্রকাশ না পেত, কিয়ামত পর্যন্ত বিধানটা ওরকমই থাকতো। তাদের ভুলের কারণে আজকে বিধান সহজ হয়ে গেছে। এখন আর সারা রাত না, সুবহে সাদেক থেকে রোজার সময় শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক। ২ নম্বর কথা, আমার এই কথাও যদি তোমার ভালো না লাগে বাদ দেন, অন্তত এটা তো দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে দয়া পরবশ হয়েছেন। ও আফা আনকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সারা পৃথিবীর যত তাফসীর আছে খুলে দেখেন তো, যেই ভুলটার ব্যাপারে সরাসরি কোরআনের ঘোষণা হচ্ছে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি দয়া পরবশ হয়েছেন, সেই ভুলটা নিয়ে আপনার আমার মুখ খোলা চলবে? এটা কোন ধরনের, কোন পর্যায়ে চলে যায় চিন্তা করেন। এই জন্য ভুলেও এই সকল লোকের খপ্পরে পা দিবেন না। সাহাবার দোষ চর্চা এটা যেন ভুলেও আমাদের মুখে না আসে। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একটা, এমন একটা ঘটনা দেখাতে পারবেন না যে যেখানে কোনো সাহাবার থেকে কোনো ভুল হয়েছে আর একই সাথে আল্লাহর পক্ষ থেকে সেটার কি আসে নাই, ক্ষমা আসে নাই। এরকমের কোনো নজির নেই। এটা আজীবনের জন্য চ্যালেঞ্জ, এরকম কোনো নজির নেই। তো যেই ভুল আল্লাহ মাফ করে দিয়েছেন বলে ডিক্লেয়ার কোরআনে দিয়েছেন, সেটা নিয়ে মুখ খোলার কোনো সুযোগ উম্মত রাখে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হলেন, মাফ করে দিলেন, বিধানটাকে সহজ করে দিলেন। কি বললেন? ফাল আনা বাশিরুহুন্না, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি ওয়া সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেন, এখন থেকে তোমাদের বিধান হলো এই, বাশিরুহুন্না, তোমরা স্ত্রী সহবাস করো, ওয়াকুলু, পান করো, অশরবু, কুলু, খাও, অশরবু, পান করো। কতক্ষণ পর্যন্ত খাওয়া, পান আর স্ত্রী সহবাস চলবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, যতক্ষণ না তোমাদের সামনে স্পষ্ট হয় আল খাইতুল আবিয়াদু মিনাল ফাজরি, ভোরের সাদা রেখা, মিনাল খাইতিল আসওয়াদি, কালো রেখা হতে। এই জায়গাটাও অনেকে বোঝে না।
ভোরের সাদা রেখা কালো রেখা হতে স্পষ্ট হওয়া মানে কি? সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, এখানে ভোরের সাদা রেখা বলতে সুবহে সাদেকের শুভ্রতা। বলুন তো কি? সুবহে সাদেকের শুভ্রতা। আর কালো রেখা বলতে রাতের অন্ধকার। তাহলে অর্থ দ্বারায় আয়াতের এই, যতক্ষণ না রাতের অন্ধকার কেটে ভোরের শুভ্রতা দেখা দেয়, যতক্ষণ না রাতের অন্ধকার কেটে সুবহে সাদেকের আলো দেখা দেয়, অতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য খাওয়া পান করা এবং স্ত্রী সহবাসের কি আছে? অনুমতি আছে। তার মানে এখন রোজা শুরু হবে আর ঘুম থেকে নয়, এখন রোজা শুরু হবে সুবহে সাদেক থেকে। বলেন সুবহানাল্লাহ। আসান হয়ে গেল না? তাহলে সুবহে সাদেক থেকে রোজা শুরু, আর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আর এই রোজাকে পূর্ণ করতে হবে রাত পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে সর্বশেষ এসে রোজার যে রূপরেখাটা দাঁড়ালো তিনটা স্তর অতিক্রম করার পরে, সেটা হলো এই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে স্ত্রী সহবাস খাওয়া পান করা থেকে নিয়তের সাথে বিরত থাকা, এটার নাম কি? রোজা। তাহলে সূরা বাকারার যে 4টি আয়াত শোনানো হলো, এই 4টি আয়াতের আলোকে সুস্পষ্টভাবে 3টি স্তর অতিক্রম করার মধ্য দিয়ে কিভাবে আমাদের উপরে পূর্ণাঙ্গ রোজার বিধান ফরজ হয়েছে সেটা আমরা জানতে পারলাম, সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। মোটামুটি শেষ কথা হলো এটা, এই উম্মতের জন্য রোজা এটা ফরজ বিধান। বলেন এই উম্মতের জন্য রোজা এটা কি? ফরজ বিধান।